হ্যালো, আমি দিলীপ কুমার রায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আসলে দেখাবো সেটি হচ্ছে যে আপনি কিভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে। তো এর আগে আমি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটি দেখেছিলাম, তো সেটির আমি আর রিপিট করছি না। আমরা একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে কি করব, যদি আমরা ক্রোম ইউজ করে থাকি তাহলে ক্রোমে একবারে ডান পাশে উপরে কর্নারে সাইন ইনের পাশে গুগল অ্যাপস যে বাটনটি রয়েছে সেই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে মোর অপশন গিয়ে আমরা যদি দেখি তো এখানে ব্লগার অপশন আছে। তো আমি এর মাধ্যমেও যেতে পারি, অথবা আমরা যদি ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে যদি লিখি BLOGER.com অর্থাৎ blogger.com দিয়ে এন্টার দিলাম, তাহলে আমার ব্লগার অ্যাকাউন্টের ইন্টারফেসটিতে চলে আসবে। এটি হচ্ছে ব্লগের ইন্টারফেস blogger.com-এর। সো এখানে আমি ক্রিয়েট ইয়োর ব্লগ এখানেও যদি ক্লিক করি যেখানে আমাকে নিয়ে যাবে, আবার এখানে যদি আমি ধরি সাইন ইন বাটনে গেলেও আমাকে একইভাবে নিয়ে যাবে। তো আমি সাইন ইন বাটনে ক্লিক করছি। এটিকে ইংলিশ করে নিই। আচ্ছা, এখানে আপনাকে জিমেইল অ্যাকাউন্টটি সাবমিট করতে হবে। নেক্সট করব, পাসওয়ার্ড দিতে হবে। সাইন ইন করতে হবে। আমি এখানে ভাষাটি আবারও চেঞ্জ করে দিচ্ছি। ইংলিশ অপশন করে নিলাম। এখন দেখেন এখানে আসলে blogger.com-এর আগের ইন্টারফেস আর বর্তমান ইন্টারফেস অনেক পরিবর্তিত। এখানে আপনি এই দুটোর কোনো অপশনটিতে যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি ব্লগে কন্টিনিউ করতে পারবেন না। অর্থাৎ আপনার ব্লগটি কিভাবে দেখাবে, আপনি যে আপনার ডিসপ্লে নেম যেটিকে বলে আর কি, আপনি এখানে প্রোফাইল অপশন বলছে যে দিস প্রোফাইল দ্যাট রিডস উইল see when they view your post is shown below. Using a Google Plus profile gives you an identity on Google properties and comments you with your readers. অর্থাৎ আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট, আমি গুগল প্লাস নিয়ে এর আগে কথা বলেছিলাম। গুগল প্লাস নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল ক্রিয়েট করব, সেটিতে আমি গুগল প্লাস অ্যাকাউন্ট কীভাবে গুগল প্লাসে প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটি আমি দেখিয়ে দেব। তো বলছে অ্যালোয়িং উইথ এম শেয়ার রিকমেন্ড ইয়োর, এটা একটু পড়ে নেবেন। তো আমি এখানে চাইলে গুগল প্লাস প্রোফাইল, এখন প্রোফাইল অপশন আমি গুগল প্লাস দেখিয়ে করব না ব্লগার হচ্ছে প্রোফাইল দেখিয়ে করব। তো আমি যদি চাই যে গুগল প্লাস প্রোফাইল দেখিয়ে করব, তো আমি এখানে এটিকে সিলেক্ট করে দিলে, এটিকে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে গুগল প্লাস প্রোফাইলের অপশনটি, আচ্ছা গুগল প্লাস প্রোফাইলটি আমরা ক্রিয়েট করেই ফেলি। এখানে আগে গুগল প্লাস অপশনটি ক্রিয়েট করেই ফেলি। ক্রিয়েট ইয়োর প্রোফাইল বলছে, আমরা প্রোফাইলটি ক্রিয়েট করেই ফেলি। ছবি চাইছে, ছবি আমি পরে দিয়ে নেব। সেভ যে অবস্থায় আছে এটাই আইকনটি এখানে শো করবে। আচ্ছা, এখন আমাকে কি বলেছে, ব্লগারে আমার গুগল প্লাস প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এটি হচ্ছে আমার গুগল প্লাস প্রোফাইলের অপশন। এখন আমি কন্টিনিউ টু ব্লগার, আমি ব্লগারে এখন কন্টিনিউ করতে পারবো। আমাকে এখন কনফার্ম করে দিয়েছে, আমি কন্টিনিউ করে দিয়েছি। ব্লগার ড্যাশবোর্ড চেক করতে বলছে, গট ইট। এটা হচ্ছে ব্লগারের ড্যাশবোর্ড, ইয়োর ব্লগ লাইভ হেয়ার, গট ইট করলাম। এটা আমরা ব্লগারে ঢোকার কেবল পারমিশন পেলাম। তো আপনি ব্লগারে কিভাবে ঢুকবেন বা ব্লগারে কিভাবে লগ ইন করবেন, এটি ছিল ব্লগারে লগ ইনের একটি ছোট্ট টিউটোরিয়াল। তো আমি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসবো যে ব্লগারে কিভাবে আপনি একটি নতুন ব্লগ ক্রিয়েট করবেন এবং ভিতরের ইন্টারফেসগুলো পরিবর্তন করবেন। তো আপাতত আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য সবাইকে শুভেচ্ছা রইল।